মানুষ কি অদ্ভুত। সে ভাবে সে কাঁদছে ভালোবাসার জন্য, অথচ সে আসলে কাঁদছে মায়ার জন্য। কখনো কখনো মানুষ ভালোবাসাই নয়, প্রেমেও নয়, বরং মায়ায় পড়ে কাঁদে। যে মানুষটি জীবনের সবচাইতে বড় ক্ষতটি হৃদয়ে গভীরভাবে লেপ্টে দিয়ে চলে গেল, সে মানুষটির কথা মনে পড়লে কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে যায়, দু চোখ ফেটে পানি আসে। ভর দুপুরে তার কথা মনে পড়লে বুকের মধ্য থেকে হু হু করে মোচড় দিয়ে কান্না আসে। কোথাও যেন পুড়ে ছারখার হয়ে যায়, আর হতেই থাকে। মস্তিষ্ক প্রশ্ন করে, মানুষটি এখন আমার কে হয়? মন উত্তর দেয়, মানুষটি এখনও আমার জীবন হয়। চলে যাওয়া মানুষটি আঘাত দিয়েছে। এই ভাবনাটি যতটা কষ্ট দেয়, তার চেয়ে শতগুণে বেশি কষ্ট দেয় এই মানুষটি একসময় আমার সামান্য ব্যথাতেও ঢুকরে ঢুকরে কেঁদে উঠত। এই অবিনশ্বর স্মৃতিটি। এই মানুষটি একটা সময় বড্ড আদুরে গলায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। যে মানুষটি মুখের উপর ফোন কলটা কেটে দিতে দ্বিতীয় কোনো নতুন কণ্ঠে হৃদয় ভেজাচ্ছে, সে মানুষটি এককালে আমার কণ্ঠ না শুনে কিছুতেই ঘুমাতে পারত না। সময় কতই কিছুই বদলে দেয়। আমরা মানুষটির জন্য নয়, বরং মানুষটির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোর মায়ায় আটকে থাকি বলেই যন্ত্রণায় এমন করে সারাক্ষণ কাতরাই। হৃদয়টা শুধুই পড়ে আর পড়তেই থাকে। কোথাও থেকে তার প্রিয় গানটি ভেসে এলে মন কেঁদে ওঠে। যে গানটি একসময় তার অপূর্ব বেসুরা গলার শোনার জন্য আমি প্রতীক্ষায় থাকতাম। তার প্রিয় রং, পছন্দের কবিতা কিংবা তার প্রিয় কোনো টঙ্গের দোকান দেখেও ভীষণ মন কেমন করে ওঠে। সেই সব মন কেমনের মুহূর্তে ঠোঁট কামড়ে জেগে ওঠে চাপা কান্না। কখনো চোখের তারায় নাচে মৃদু হাসি। একসময় আমরা মানুষকে নয়, স্মৃতিকে ঘৃণা করতে শিখে যাই। হ্যাঁ, একটা না একটা সময় তার সাথে বসে থাকা সেই টঙ্গের দোকান, তার হাত ধরে হেঁটে যাওয়া সেই রাস্তা, এমনকি তার সাথে ঘোরা সেই হুট্টোলা রিক্সাটাও আমরা ঘৃণা করতে শিখে যাই। ছেড়ে যাওয়া মানুষটিকে নয়, বরং ফেলে আসা সময়টাকে বড্ড প্রতারক বলে মনে হয়। তবু সেই সময়ের ভালোবাসার মানুষটির জন্য আমৃত্যুই মনের কোথাও যেন নাম না জানা কিছু একটা থেকে যায়। সেই কিছু একটা আমাদের প্রতিনিয়তই বাড়তে থাকে, ভালোবাসায়, ক্ষমায়, প্রার্থনায়। ভালোবাসা এক সময় মরে যায়, থেমে যায় কেবল ওই এক ধরনের অবাস্তবতা। সেই স্মৃতিমথিত অবাস্তবতা আমাদের কলেজের প্রতিটি ইঞ্চি চিবিয়ে গিলে খায়। সেখান থেকে পালাতে চাইলে মনে হয়, আমার মধ্য থেকে আমি পালাই কি করে? শরীরে অসুখ হলে চিকিৎসায় বাঁচা যায়, কিন্তু অন্তর পুড়ে গেলে বাঁচার আর কোনো পথই খোলা থাকে না। আমাদের শরীরে মনে এই স্মৃতি জন্মে থাকে উইবের টিবের মতো। সেই উই পোকা আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খায়। শরীরের মৃত্যুই বহু আগেই মনের মৃত্যু ঘটে যায়। আমরা এই মৃত্যু মনটা নিয়ে জীবনকে টেনে হিঁচড়ে বাঁচিয়ে রাখি। মনে রাখতে পারা এই গুণটি স্কুলের পরীক্ষার জন্য যতটা সমাদিত, জীবনের পরীক্ষার জন্য ততাধিক আত্মঘাতী। স্মৃতিরও কোনো ইরেজার হয় না। যদি হতো, তবে দেখা যেত এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ স্বস্তি নিয়ে বেঁচে থাকতে পারত, যারা নিজের হাতেই খুন হয়েছে এই স্মৃতির দহন থেকে নিজেকে বাঁচাতে গিয়ে। মানুষটি এখন অন্য কারো হয়ে গেছে, এই সত্যটা একসময় গা সওয়া হয়ে যায়। সওয়া যায় না কেবল ওই সেই স্মৃতিটাই। এই মানুষটি, হ্যাঁ, এই মানুষটি একদিন আমার ছিল, আগাগোড়া শুধু আমারই ছিল। এই পৃথিবীতে আসলে কেউ কারো হয় না। এই ভোরটা যখন আসে, তখন সত্যি অনেক দেরি হয়ে যায়। কারো লাশও আমাদের ততটা কষ্ট দেয় না, যতটা কষ্ট দেয় তার সাথে কাটানো